ওমানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব। এই উপলক্ষে রাজধানী মাসকাটে ক্লাবের নতুন হলে আলোচনা, মিলাত ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক। বিশেষ অতিথি ছিলেন গালফ এক্সচেঞ্জের কর্মকর্তা মাসুদ রানা ও সিরাজউদ্দৌলা। সাধারণ সম্পাদক এম এন আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের ভাইস চেয়ারম্যান আজিজুল হক বাবুল সিআইপি এবং রেজাউল করিম সিআইপি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল সালাম আল কাদরি। মদিনার সোসাইটিতে বস্তিতে আমার চেয়ে নিহায়ত গরিব, আমার চেয়ে নিহায়ত ইয়তীম, আমার চেয়ে নিহায়ত অভাবী আমার ঘরে ইয়া রাসূলুল্লাহ এক সপ্তাহ ধরে চুলে জ্বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আমি কাঁদতেছি, আমার ছেলে সন্তান নিয়ে সপ্তাহ ধরে আমি খুব কষ্টের মধ্যে আছি, উপবাস রাখতেছি। সবাই বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব বলতেছেন, ঠিক আছে, এই খেজুর নিয়ে তোমার ঘরের মধ্যে তোমার স্ত্রী, তোমার পরিবার পরিজন নিয়ে এই খেজুর তুমি তোমার ঘরের মধ্যে সবাইকে খাওয়াও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। বক্তারা ঈদে মিলাদুন্নবী উদযাপনের তাৎপর্য তুলে ধরে বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকে দ্বন্দ্ব সংঘাতপূর্ণ বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারে। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা মহানবী ইসলামের জীবন থেকে শিক্ষা নেব, আদর্শ থেকে শিক্ষা নেব, আমাদের জীবনকে সেভাবে গড়ে তুলব, তাহলেই আমাদের জীবন সফল হবে, তাহলে আমাদের জন্ম সার্থক হবে, তাহলে আমাদের সকলের, আমাদের পরিবারের, আমাদের সমাজের, সারা পৃথিবীবাসীর জন্য কল্যাণ হবে, একটি সুখী সমৃদ্ধশালী পৃথিবী আমরা পাবো। কিন্তু আমরা যদি আমাদের জীবন আচারে ওনার যে দর্শনগুলো, ওনার আদর্শ, ওনার জীবনের যে কাজগুলো করেছেন, এগুলো যদি সম্পৃক্ত করতে পারি, তাহলে আমাদের সমাজে কখনো বিশৃঙ্খল অবস্থা থাকবে না, সমাজে শান্তি ফিরে আসবে। আমাদের যেই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা শাসন ব্যবস্থা, এখানের মানুষের দল এবং মতের পার্থক্য থাকে, কে এ দল করে, কে ও দল করে, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা আমাদের মাঝে যে বন্ধুত্ব আছে, আমাদের মাঝে যে সম্পর্ক আছে, আমাদের মাঝে যে আত্মীয়তা আছে, এগুলো ভুলে গিয়ে আমরা হিংসা বিদ্বেষে পরস্পর বিভক্ত হয়ে পড়ব। আমাদের মনে রাখা দরকার, আমরা সবাই মিলে একটা জাতি, বাঙালি জাতি, তাই আমরা সবাইকে শ্রদ্ধা আর সুভাতৃত্বের দৃঢ়বন্ধনে আবদ্ধ থাকতে হবে। মিলাদ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাহফিলে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজন, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য ও বিভিন্ন উইংসের নেতা এবং অনেক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।